নমস্কার। আজ আমরা জেমস ক্লিয়ারের লেখা দারুণ জনপ্রিয় বই অ্যাটমিক হ্যাবিটস নিয়ে একটু গভীরে যাব। আমাদের কাছে বইটির একটি বাংলা সারাংশ আছে, তো ওটার উপর ভিত্তি করেই আজকের আলোচনা। মূল উদ্দেশ্য হল এটা বোঝা যে কিভাবে খুব ছোট ছোট প্রায় চোখে পড়ে না এমন অভ্যেসও জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। হ্যাঁ, ঠিক তাই। বইটার একেবারে ভেতরের কথা এটাই যে জীবনের বড় সাফল্যগুলো তো হঠাৎ করে আসে না, বরং প্রতিদিনের ছোট ছোট নিয়মিত যে চেষ্টাগুলো করি সেগুলোর যোগফল হিসেবেই আসে। লেখক একটা চমৎকার হিসেবও দিয়েছেন। প্রতিদিন যদি মাত্র 1% করে উন্নতি করা যায়, তাহলে বছর শেষে শুরুর থেকে প্রায় 37 গুণ এগিয়ে যাওয়া সম্ভব। 37 গুণ? সত্যি শুনতে তো একটু অবিশ্বাস্য লাগছে। হ্যাঁ, ব্যাপারটা হলো চক্রবৃদ্ধি সুদের মতো। ছোট ছোট লাভ জমতে জমতে শেষে অনেক বড় হয়ে যায়। এটা সত্যিই ভাববার মতো। তা ঠিক, কিন্তু এই 1% উন্নতি প্রতিদিন ধরে রাখাটাই তো আসল চ্যালেঞ্জ, তাই না? বইটাতে লেখক কিন্তু শুধু লক্ষ্যের পেছনে না ছুটে লক্ষ্যে পৌঁছনোর জন্য একটা ভালো সিস্টেম বা পদ্ধতি তৈরির উপর জোর দিয়েছেন। আর এখানেই তো তিনি অভ্যাস তৈরির ওই 4টি নিয়মের কথা বলেছেন, ঠিক? একদম। এই 4টে নিয়মই অভ্যাস গড়ার ভিত বলতে পারেন। প্রথমটা হলো সংকেত বা কিউ, যা আমাদের কোনো কাজ শুরু করতে ট্রিগার করে। এটা হতে পারে ধরুন একটা নির্দিষ্ট সময়, কোনো জায়গা, অনুভূতি বা অন্য কোনো কাজ শেষ হওয়া। আচ্ছা, সংকেত। হ্যাঁ। দ্বিতীয়টা হলো আকাঙ্ক্ষা বা ক্রেভিং, ওই কাজটা করার ভিতরের ইচ্ছেটা, তাড়নাটা। তৃতীয়টা হলো প্রতিক্রিয়া বা রেসপন্স, আসল কাজটা করা। আর চতুর্থ শেষ ধাপ হলো পুরস্কার বা রিওয়ার্ড, কাজটা করার পর যে ভালো লাগা বা সুবিধাটা পাওয়া যায়, যেটা আবার কাজটা করতে উৎসাহ দেয়। ঠিক, যা মস্তিষ্ককে আবার কাজটা করতে বলে। এই 4টে ধাপ মিলে একটা লুপ তৈরি করে। তার এই লুপটা যদি আমরা বুঝতে পারি, তাহলে তো সচেতনভাবে অভ্যাস নিয়ন্ত্রণ করা সম্ভব। ভালো অভ্যাস তৈরির জন্য এই নিয়মগুলো কাজে লাগানোর কিছু কৌশলও তো আছে বইটাতে। যেমন ওই যে প্রথম নিয়ম স্পষ্ট করুন বা মেক ইট অবভিয়াস, এর জন্য হ্যাবিট স্ট্যাকিংয়ের কথা বলা হয়েছে। হ্যাঁ, হ্যাবিট স্ট্যাকিং খুব কাজের। একটা পুরনো অভ্যাসের সাথে নতুন একটা অভ্যাসকে জুড়ে দেওয়া। যেমন একটা উদাহরণ দিলে কেমন হয়? ধরুন, সকালে দাঁত ব্রাশ করার পরেই আমি 1 গ্লাস জল খাবো। এখানে দাঁত ব্রাশ করাটা পুরনো অভ্যাস, জল খাওয়াটা নতুন। ও আচ্ছা, পুরনো অভ্যাসটাই নতুনটার সংকেত হয়ে গেল। দারুণ তো। আর আরেকটা ছিল না, তৃতীয় নিয়ম সহজ করুন বা মেক ইট ইজি, এর জন্য 2 মিনিটসের নিয়ম, ওটা কিরকম? হ্যাঁ, 2 মিনিট রুল। এটাও খুব জনপ্রিয়। যে কোনো বড় অভ্যাসকে একদম ছোট করে শুরু করা, একেবারে সহজ করে। ধরুন, রোজ বই পড়বেন ভাবছেন, শুরু করুন শুধু রাতে শোবার আগে বইয়ের 2টো পাতা পড়ব বলে, বা শুধু বইটা খুলে সামনে রাখব, এইটুকু দিয়ে। শুধু 2 মিনিট বা তারও কম? হ্যাঁ, মূল লক্ষ্য হলো শুরু করার যে বাধাটা সেটা কমানো। প্রথম ধাপটা সহজ হলে কাজটা চালিয়ে যাওয়াটাও সহজ মনে হয়। এটা খুবই বাস্তবসম্মত লাগছে, কারণ অনেক সময় আমরা শুরু করতেই ভয় পাই বা আলসেমি করি। আচ্ছা, এই তো গেল ভালো অভ্যাস গড়ার কথা, কিন্তু খারাপ অভ্যাস, সেগুলো ভাঙার জন্য কি এই নিয়মগুলোই কাজে লাগে? অবশ্যই। আর এটাই এই মডেলটার একটা বড় সুবিধা। লেখক নিয়মগুলোকেই উল্টে ব্যবহার করতে বলেছেন। যেমন ভালো অভ্যাসের সংকেত স্পষ্ট করতে হয়, তো খারাপ অভ্যাসের সংকেতকে করতে হবে অস্পষ্ট বা অদৃশ্য, চোখের আড়াল করে ফেলা আর কি। চোখের আড়াল? যেমন যেমন ধরুন টেবিল থেকে জাঙ্ক ফুড সরিয়ে ফেলা, বা ধরুন ফোন ঘাঁটার অভ্যাস কমাতে চাইলে ফোনটা অন্য ঘরে রাখা, মেক ইট ইনভিজিবল। একইভাবে ভালো অভ্যাসকে আকর্ষণীয় করার বদলে খারাপ অভ্যাসকে করতে হবে অনাকর্ষণীয়, সহজ করার বদলে কঠিন করে তুলতে হবে। ধরুন টিভি কম দেখতে চান, রিমোটের ব্যাটারি খুলে অন্য কোথাও রেখে দিন, মেক ইট ডিফিকাল্ট। হ্যাঁ, বেশ মজার তো, রিমোটের ব্যাটারি খুলে রাখা। হ্যাঁ, আর পুরস্কারটাকে করতে হবে অতৃপ্তিকর, কাজটা করে যেন কোনো মজাই না পাওয়া যায়। তার দাঁড়াচ্ছে পরিবেশ আর পুরো প্রক্রিয়াটাতে ছোট ছোট কিছু বদল আনলেই অভ্যাসকে অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু বইটাতে অভ্যাসের সাথে পরিচয়ের বা আইডেন্টিটির একটা গভীর যোগাযোগের কথাও বলা হয়েছে, তাই না? আমার মনে হয় ওই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে, এবং ওটাই শায়দ বইটার সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটা। লেখক বলছেন কি দেখুন,
আচরণ বদলানোর সবচেয়ে টেকসই উপায় হল নিজের কাঙ্ক্ষিত পরিচয় বা আইডেন্টিটির উপর ফোকাস করা। আমরা শুধু ফলাফলের দিকে না তাকিয়ে, মানে আমি ওজন কমাবো বা বই লিখব, এগুলোর বদলে আমরা কে হতে চাই সেটার উপর জোর দিতে পারি। কে হতে চাই মানে ধরুন, লক্ষ্য যদি হয় ম্যারাথন দৌড়ানো, সেটার বদলে নিজেকে একজন দৌড়বিদ হিসাবে ভাবা শুরু করা। আইডেন্টিটি বেসড হ্যাবিটস যাকে বলে। কারণ যখন কোনো অভ্যাস আমাদের পরিচয়ের অংশ হয়ে যায়, তখন সেটা পালন করাটা আর বোঝা মনে হয় না। বরং সেটাই স্বাভাবিক মনে হয়। একদম সেটাই। তখন স্বাভাবিক আচরণ, আপনি যা বিশ্বাস করেন, আপনার কাজগুলো ধীরে ধীরে সেটারই প্রতিফলন হয়ে ওঠে। বাহ, দারুণ একটা ভাবনা তো এটা। তার মানে অভ্যাস বদলানো মানে শুধু কয়েকটা কাজ করা বা না করা নয়, বরং এটা হলো ধীরে ধীরে নিজের সম্পর্কে নিজের যে ধারণা সেটাকেই বদলে ফেলার একটা প্রক্রিয়া। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা এটাই বলতে পারি যে ছোট ছোট পদক্ষেপ, ছোট ছোট অভ্যাস, এগুলোকে একদমই অবহেলা করা উচিত না। ঠিক। নিয়মিত চালিয়ে যেতে পারলে সময়ের সাথে সাথে এর যে মিলিত প্রভাব সেটা সত্যি বিশাল হতে পারে। ধারাবাহিকতাই আসল, তাই না? সেটা যত ছোট কাজেই হোক। একেবারে কনসিস্টেন্সি ইজ কি, এটাই আসল কথা। ধারাবাহিকতাই সাফল্যের চাবিকাঠি। আর এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যেতে পারে, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। যেহেতু অভ্যাস আমাদের পরিচয়ের সাথে এত গভীরভাবে জড়িয়ে আছে, তাহলে আজ থেকেই শুরু করা যায় এমন খুব খুব ছোট একটা অভ্যাস কি হতে পারে? শুধু একটা অভ্যাস, যেটা হয়তো ধীরে ধীরে আমাদের সেই কাঙ্ক্ষিত পরিচয়ের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। একটু ভাবার মতো প্রশ্ন, তাই না? সত্যি ভাবার মতো দারুণ একটা প্রশ্ন।